হ্যালো গাইস, তো নিয়ে এলাম আরেকটা নতুন ভিডিও। তো এখানে দেখো চিকেন রান্না হচ্ছে আর এখানে হচ্ছে আমের চাটনি। ওই 30 থেকে 35 জনের মতো রান্না বান্না হচ্ছে। আর এখানে মা আর আমি কিন্তু দুজনে মিলেই রান্না বান্না করে ফেলেছিলাম। আর এখানে দেখো পটল চিংড়ি, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা কালিয়া, আর ছিল চিকেন কষা, চাটনি পাঁপড়, এগুলো তো আছেই। আর আমার বোন নিয়ে এসেছিলো একটা ডাব, আর ডাবের ভেতর দেখো কি সুন্দর একটা শ্বাস বেরিয়েছে। আমি ওকে বলছিলাম এই শ্বাসটা দিয়ে যদি চিংড়ি দিয়ে মালাইকারি করা যেত তাহলে কিন্তু বেশ লাগতো। এদিকে হঠাৎ করে ঝড় বৃষ্টি, তার মধ্যে রান্নাবান্না এক কড়াই মতো হয়েছে। আর এখানে আমি বসিয়ে দিয়েছিলাম আরো 2 কড়াই। এইদিকে তো কারেন্ট অফ, তারপরে আমার বর দুটো এমার্জেন্সি লাইট নিয়ে এলো, তারপরে জন্মদিনটা পালন করা হলো। আর দেখো সবাই কিভাবে অন্ধকারে মজা করছে। আমি সবার কাছে একটাই আশা নিয়ে আমি সবার কাছে নিমন্ত্রণটা করেছিলাম যে সবাই আসবে। তো এই ঝড় বৃষ্টির মধ্যে যে সবাই আমার বাড়িতে এসেছে এটাই আমার কাছে অনেক। আর সবাই যে আমার মেয়েকে কত ভালোবাসে তোমরা না দেখলে বুঝবে না। সবাই বনু বনু করে পাগল। আর ওখানে যার যার বাড়িতে এরকম বার্থডে সেলিব্রেট হয় সবাই কিন্তু আমার মেয়েকে ইনভাইট করে, এবং আমি যেখানে থাকি সেখান থেকেও ওখানে সবাই কিন্তু ওকে বেশি ভালোবাসে বলতে পারো। কারণ এখানে সবার বাড়িতে নিমন্ত্রণ সেইভাবে না পেলেও ওখানে কিন্তু সবাই ওকে নিমন্ত্রণ করে। তো মেনু কার্ডে আরেকটা জিনিস ছিল যেটা হলো আইসক্রিম, সেটা আমরা দিতে পারিনি কারণ এমন টাইমে ঝড় চলে এসেছিলো, সেই টাইমে আর আমরা বাজারে যেতে পারিনি। আর ফ্রিজটা বন্ধও ছিল, যেহেতু গলে যাবে সেই জন্য আর রিস্কও নিইনি। তো যাই হোক, সবাই মজা করে আনন্দ করে খাওয়া দাওয়া করছিল। আর কুটুস তারপরে গিফট খুলছিল যখন সবাই চলে গেছে। আর কুটুসকে সবাই কিন্তু সুন্দরভাবে আশীর্বাদ করেছে, আর প্রতিটা গিফট খুব সুন্দর হয়েছে। কুটুসের কেমন লেগেছে? অনেক ভালো। অনেক ভালো লেগেছে। তো চলো টাটা।